বাংলা গল্প অদল বদল। গল্পটি পান্নালাল প্যাটেল রচিত তার গল্প সংকলন গ্রন্থ থেকে গৃহীত। এক হোলি উৎসবের দিন গল্পের সূত্রপাত। অমৃত ও ঈশাব দুই বন্ধু, তাদের পারিবারিক প্রেক্ষাপট থেকে শুরু করে নূতন জামা পর্যন্ত সবকিছু একই রকম। এই দুই বন্ধু গ্রামের দুষ্টু ছেলেদের সাহস শিকারে পরিণত হয় এবং তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। অমৃত তার নূতন জামা ছিঁড়ে যাওয়ার ভয়ে কুস্তিতে রাজি হননি, তাই গ্রামের কালিয়া নামক একটি ছেলে তাকে জোর করে মাটিতে ফেলে দেয়। বন্ধুর হেনস্থায় ক্রুদ্ধ হয়ে ঈশাব কালিয়াকে আক্রমণ করে এবং ঘটনাচক্রে তার নূতন জামাটি ছিঁড়ে যায়। দরিদ্র কৃষক পরিবারের সন্তানের কাছে নূতন জামা ছিঁড়ে ফেলা প্রায় ক্ষমার অযোগ্য অপরাধের শামিল। ভয়ে উৎকণ্ঠায় থাকা ঈশাবকে এক অভাবনীয় প্রস্তাব দেয় অমৃত। অমৃত তার নূতন জামাটি ঈশাবের ছেঁড়া জামার সঙ্গে অদল বদল করে নিতে চায়, কারণ বাড়িতে তার বাবার কাছে মার খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তার মা রয়েছেন, কিন্তু ঈশাবের মা নেই, তাই তাকে বাঁচানোর কেউ নেই। এই গভীর বিশ্বাসে অমৃত তার নিজের নতুন জামাটি ঈশাবকে পরিয়ে দেয়। দুই বন্ধুর এই লেনদেনের দৃশ্যটি দেখে ফেলেন ঈশাবের বাবা এবং তার বাবার মধ্যে এক পরিবর্তন আসে। অমৃতের কথা ও কাজ তার জীবনের এক কর্তব্য স্মরণ করিয়ে দেয়। মাতৃহীন সন্তানকে শাসন করা ছাড়া মাতৃসুলভ মমতা দান করাও যে পিতার কর্তব্য, এই কথাও তিনি বুঝতে পারেন। তাই ছেলে দুটিকে তিনি বুকে জড়িয়ে ধরেন এবং অমৃতের মা এবং পাড়া প্রতিবেশীদের ডেকে ছেলে দুটির গল্প শোনান এবং অমৃত ও ঈশাবের নামে জয়ধ্বনি উঠতে থাকে। এই কথাটি গ্রাম প্রধানের কানে পৌঁছালে গ্রাম প্রধান ছেলে দুটির নাম পাল্টে যথাক্রমে রাখেন অদল ও বদল। প্রিয় দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফিরে আসছে আরও একটি শিক্ষণীয় বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।